তো চলে আসলাম আমরা ডিমের যে পাখিগুলা ডিম দেয় সেগুলা কিন্তু আলাদা রাখা হয়েছে, এখান থেকে ডিম সংগ্রহ করা হয়। আর আপনাদের এতক্ষণ যে ঘরটির সঙ্গে দেখালাম ওখান থেকে কিন্তু পাখি বিক্রয় করা হয়। আপনারা পাখি নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে এসে অর্ডার দিতে পারেন এবং রেডি পাখিও নিতে পারেন। তো আমরা চলে আসলাম ডিমের পাখির ঘরে। তো দেখতে পাচ্ছি সুন্দর একটি ঘর। ঘরটি আপনি নিজেই তৈরি করছেন না? খাঁচা আমি নিজেই তৈরি করছি। আচ্ছা, ডিমের পাখি খাঁচায় পালন ভালো না ফ্লোরে পালন ভালো? মানে এখন যেভাবে দেখলাম ওইটাই ভালো না এটা ভালো? আসলে ডিমের পাখি খাঁচায় করতে পারলে সবচাইতে বেশি ভালো হয়, মানে কারণ হলো রোগ জীবাণুর একটা বিষয় থাকে। যদি খাঁচায় পাখি সবসময় নিরাপদ থাকে, রোগ জীবাণু কম থাকে, হ্যাঁ, পাখির অসুখ বিসুখ খুব সময় কম হয়। আর ফ্লোরে দেখা যাচ্ছে যে ফ্লোর যদি ঠিক মতো পরিষ্কার রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে ফ্লোরেও পালা যায়। কারণ সবগুলি তো আর খাঁচায় করতে পারে না, কারণ একটা করে খাঁচা বানাতে অনেক টাকা হয়। আমার একটা করে খাঁচা প্রায় 15,000 টাকা করে প্রতি পিস পড়েছে খাঁচার। ঠিক আছে, এদের ডিম দেখতেছেন, ডিম এগুলা তো খাঁচায় জন্য খুব সুবিধা। ডিম এখানে যে খাদ্য দেখতে পাচ্ছি এগুলা কি খাদ্য দিচ্ছেন? এগুলো তো দেখছি মিক্সার। এখন আছে লেয়ার, এখন আছে লেয়ার খাবার, এখন আছে লেয়ার 1 যে খাবার আছে সেই খাবারগুলি এখনকার জন্য লেয়ার 1 খাবার। আর জিরো অবস্থায় 1 থেকে 40 দিন পর্যন্ত ব্রয়লার খাবার, ব্রয়লার স্টার্টার। আমরা যে খোপ দেখতে পাচ্ছি এই খোপে কত পিস পাখি আছে? আমার এই খাঁচা ধরে আছে 600 পিস পাখি এখানে। মানে পুরা খাঁচা, প্রত্যেক খোপে আছে 120-25 টাকার পাখি আছে। এখানে যেহেতু আপনি ডিম 20 ডিম উৎপাদন করছেন, এখানে কত পিস মহিলা আছে এবং কত পিস পুরুষ আছে? এখানে তো একটা ভাগ করে দেওয়া হয়, পার্সেন্টেজ হিসাব করা হয়। সেটা হচ্ছে যে মনে করো শতকরা 35টা পুরুষ পাখি এর সাথে অ্যাডজাস্ট করা আছে, যাতে ডিমটা ভালোভাবে ফাটিল হয় এবং ডিমটা উৎপাদনের জন্য ভালো হয়। এই ডিমগুলা দেখতে পাচ্ছি অনেক ডিম, অনেক বেলাও হয়ে গেছে। তো ডিম কয় বেলা উঠান আপনি? এটা ডিম তো পারে হচ্ছে প্রতিদিন বিকালে। সকালে আমরা প্রতিদিন সকালবেলা ডিম উঠাই। ঠিক আছে, প্রতিদিন সকালে ডিম উঠাই। আজকে এখন একটু বেলা হয়ে গেছে, বাড়ির কাজে ছিলাম, এই জন্য আসতে লেট হয়েছে। মানে এটা হলো পালন করা খুব বেশি কষ্ট না, একবারে সহজ। ডিম আপনি বিকালে তুলতে পারলেন না, সকালে যখন সময় পেলেন তখন উঠাই দিলাম, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই জন্য ডিম পাখি সবচাইতে খাঁচায় করতে পারলে নিরাপদ। মানে ডিম ভাঙার কোনো ভয় নাই, ডিম ভাঙার ভয় না, ডিম নষ্ট হওয়ার ভয় থাকে না। ঠিক আছে, যে দেখতে পাচ্ছি সাদা পাখি ওগুলাও সাদাগুলাও এই কোয়েলেরই জাত। ঠিক আছে, এগুলো হচ্ছে সাদা কোয়েল। এইগুলা সাদাগুলো আপনি তো চাইলে সাদাগুলো আলাদা করে মানে কোয়ালিটি করা যায়। সাদা কোয়েল পাখি অনেকেই বলে সাদা কোয়েল পাখি নাকি ডিম বেশি দেয়। পাখি ডিম সব সমানই পারে, এটা মানুষের একটা ধারণা। মানুষের একটা ধারণা, দেখতে একটু সুন্দর দেখা যায়, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এগুলা 100% জাপানি হবে না? আমার কিন্তু আমি 100% জাপানি হিসাবে তো আমি নিয়ে আসছিলাম। আমি তো প্রথম এগুলো সংগ্রহ করছি আছে বগুড়া থেকে সংগ্রহ করছি। তারপর ধরেন আজকে আমি নিজের প্যারেন্ট স্টার্ট করে দিচ্ছি, নিয়ে আমার নিজের ইনকিউবেটর আছে, নিজেই বাচ্চা উৎপাদন করছেন এখন? এবার চলেন আপনারা দেখাই আমার ইনকিউবেটর মেশিন, যেখান থেকে বাচ্চা উৎপাদন করা হয়। তো আমরা ইনকিউবেটর মেশিন দেখার আগে তার সঙ্গে আলোচনা করব এখন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, সেগুলা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি টানার কোনো অপশন থাকবে না এখানে, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন আলোচনা করা হবে। তো চাচা, এই যে যারা মানে নতুন খামার করতে চায় তারা কেমন বয়সী পাখি দিয়ে শুরু করলে ভালো হবে? বর্তমান অবস্থা দেখো, এখন যেহেতু শীত, এখন হচ্ছে চাহিদাটা একটু বেশি, কারণ এখন হচ্ছে ধরো বাচ্চা নিয়ন্ত্রণটা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা একটু টাফ ব্যাপার। এই জন্যই নতুন আপাতত বোর্ডিং শেষ হয়েছে, 10 দিনের পাখি নিতে পারে বা 20 দিনের পাখি নিতে পারে। আর যারা করার অভ্যাস তো আছে বা করতে পারে, বোর্ডিং করতে পারে, তারা জিরো বাচ্চা নিতে পারে। যাদের অভিজ্ঞতা আছে তারা জিরো থেকে শুরু, যাদের অভিজ্ঞতাটা কম তারা মনে করে জিরো বাচ্চা নেবে। আর যারা হয়তো পালার অভ্যাস আছে ওরা রেডি পাখি নিতে পারে বা জিরো বাচ্চা নিতে পারে, যেভাবে নেয় আর কি, তার যেভাবে সুবিধা হয়।
তবে নতুন অবস্থায় শুরু করলে রেডি পাখি নয় ভালো আমার প্রথম মনে অবস্থা হয়। থেকে হয়তো রেডি পাখিলে আমরা তো জিরো থেকে শুরু করেছিলাম, না ঠিক আপনারা আছে। করছিলেন, আপনারা এখন আমার তো অভিজ্ঞ ভয়ের খামারি বলা যায়। নাই, সেই কিন্তু জন্য আমরা যারা হয়তো নতুন নিতে পারে। করতে ওরা চাই, বোর্ডিং শেষ হয়েছে, এরকম বাচ্চা 7 দিনের 10 দিনের বাচ্চা থাকে, এরকম বাচ্চা নিতে পারবে তারা আমার থেকে। কথা হলো যে যারা নতুন পাখি পালন করতে আগ্রহী, কারণ সামনে শীত, এখন কিন্তু কোয়েল পাখির চাহিদা অনেক, ডিমের বাজার অনেক বেশি। ডিমের বাজারও ভালো থাকবে, কারণ শীতে দেখা যায় রাস্তাঘাটে অনেকে সেদ্ধ করে বিক্রয় করছে ডিমগুলা, সেক্ষেত্রে মার্কেটটা খুবই ভালো। আর অল্প সময় যেহেতু কোয়েল পাখি ডিমে চলে আসে, এজন্য যারা বেকার বা লেখাপড়া করেন, পাশাপাশি আপনার ওয়াইফ কিংবা বাড়ির ফ্যামিলি কেউ ইচ্ছা করলেই কিন্তু কোয়েল পাখি খুব সহজেই পালন করতে পারেন। তো যারা নতুন অবস্থায় পালন করবেন তাদের জন্য আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে যে আপনারা অবশ্যই রেডি পাখি নেবেন, কারণ রেডি পাখি যখন নেবেন আপনাদের ভ্যাকসিনের সমস্যা হবে না, এবং বোর্ডিং করার সময় দেখা যায় অনেক পাখি মারা যায়, এই সমস্যাগুলো হবে না। তারপর আরেকটা মূল বিষয় হলো চাচা, যে মানে যার যে জিরো নেওয়া যায় তাহলে তো পুরুষ পাখি অনেক হবে। পাখি জিরো বাচ্চা দিলে তো এটা মনে হয় 50-50, অর্ধেক হবে হচ্ছে মেয়ে, অর্ধেক হবে ছেলে। এগুলা 30 দিন বয়সে এগুলা ছাটাই করে দিতে হবে। ছাঁটাই করে দিতে। এই জন্যই মানে ছাঁটাই যারা করে দিয়ে- নতুন শুরু করবে তারা রেডি পাখি নিলে ভালো ভালো হবে। হয় আর কি। মানে এখন পুরুষ সেটার পাখি জন্য- বিক্রয় কোনো ঝামেলা নেই। হ্যাঁ। প্রতি পিস পাখি ধরো এখন তো যখন এক এক সময় এক এক রেট থাকে, এখন যেহেতু পাখির একটা সিজন, ডিমের একটা সিজন, এই জন্য এখন পাখির আসলে দামটা এখন একটু বেশি, ঠিক আছে। এখন রেডি পাখি বিক্রয় হচ্ছে মুখা 50-55 বা বিভিন্ন জায়গায় 60 টাকা বিক্রয় করা হয়, ঠিক আছে। ওটা আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হ্যাঁ। করলে বিস্তারিত সে যোগাযোগ করলেই তার থেকে আরো ভালো হয়। যারা পাখি নিতে চান তারা অবশ্যই খামারে আসবেন, কারণ চাচার এখানে আপনাদের ইতিমধ্যেই পরিচয় করে দিচ্ছি অনেক ধরনের পাখির সঙ্গে, মানে কোয়ালিটি ভাগ আছে, জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত ধাপে ধাপে তিনি পালন করছেন। আজ দীর্ঘ 15 বছর হবে। আজ 15 বছর, দীর্ঘ 15 বছর হলো। আমি প্রায় 1 বছর আগে এসেছিলাম চাচার খামারে, তখন কিন্তু দেখছিলাম যে চাচা খুব একজনকে পাখি দিল খুব ভালো ব্যবহারের মাধ্যমে। তো আমরা চলে যাব তার ইনকোয়াটার মেশিং এর ওখানে গিয়ে বাকি কথা বলবো। চলেন চাচা যাওয়া যাক। আপনি যেখান থেকে ডিম থেকে পাখি উৎপাদন করছেন